আসসালামু আলাইকুম। আমি নীরব হাসান রাজ। আমি ওমান থেকে বলতেছি এই মুহূর্তে। তো আমার পেছনে যে জায়গাটা দেখতেছেন এটা হচ্ছে একটি ক্যাম্পের জায়গা। কোম্পানিটার নাম আমি নাই বলি। তো মোটামুটি কোম্পানিটা ভালোই। তো যারা যারা দেশ থেকে প্রবাসে আসেন, শুরুতে কিন্তু আপনারা অনেকেই জানান না এখানকার জীবনমান কেমন, কিভাবে থাকতে হয়, কোথায় থাকতে হয়। তো তাদের জন্য হচ্ছে আজকের এই ভিডিওটা। তো আপনারা যারা প্রবাসে আসবেন, বিশেষ করে কোম্পানি ভিসা, অধিকাংশ কোম্পানি কিন্তু আপনাদেরকে এইরকম ক্যাম্পে রাখবে। আপনারা দেখতে পাচ্ছেন এরকম ক্যাম্পে রাখবে। এরকম এই যে ছোট ছোট কেবিনগুলো দেখতেছেন, এক একটা কেবিনের ভিতরে 4 থেকে 8 জন পর্যন্ত মানুষ রাখে তারা এক একটা কেবিনের ভিতরে। তো হয়তো কোনো কোনো কেবিনে ডাবল সিট থাকে উপর নিচে, ওগুলোর মধ্যে 8 জন রাখে। আর যেগুলোর মধ্যে সিঙ্গেল সিট, ওগুলোর মধ্যে 4 জন, সর্বোচ্চ 5 জন রাখে। তো এখন বিষয় হচ্ছে, যারা আপনারা রুম শেয়ার করে দেশের মধ্যে থেকেছেন, শহরে কিংবা যে কোনো জায়গায় থেকেছেন ফ্রেন্ড সার্কেলদেরকে নিয়ে, তারা কিন্তু এখানে আসার পরে খুব সুন্দরভাবে সহজভাবে খাপ খাইয়ে নিতে পারবেন। আর যারা আপনারা রুম শেয়ার করার অভ্যাস নাই কোনো দিন, তাদের কিন্তু প্রাথমিক অবস্থায় অনেকটা কষ্ট হবে। আর বিশেষ করে এখন কিন্তু অধিকাংশ ছেলেরাই কিন্তু মিডল ইস্টে আসতেছে, সৌদি আরব, কাতার, দুবাই। তো এখানকার পরিস্থিতি পরিবেশ কিন্তু বাংলাদেশের মতো না। ইট পাথরের বালুময় শহর। এখানকার গরমে যখন পড়ে, এই হাওয়াও কিন্তু আগুনের মতো গরম হয়ে যায়। বিশেষ করে এখানে 3টা মাস সবচেয়ে বেশি গরম থাকে, অসহ্য গরম। ওই 3টা মাস খুবই কষ্ট হয়। যাদের রোদ সহ্য করার ক্ষমতা আছে কিংবা দেশে অভ্যাস আছে, আপনারা চৈত্র মাসে কিংবা রোদের মৌসুমে আপনারা মাঠে ঘাটে কাজ করেছেন, তাদের জন্য এই দেশটা একটু তাড়াতাড়ি ইজি হয়ে যায়। আর যারা আপনারা রোদের কাজ কখনোই করেন নাই, তাদের জন্য কষ্টকর হয়ে যায়। তারা কিন্তু টিকতে না পেরে একটা সময় দেশেও চলে যায়। তো এইসব দেশে আসার আগে বুঝে শুনে আসবেন আপনি টিকতে পারবেন কি না। বুঝে শুনে আসতে হবে, নয়তো আপনাকে পরে একটা সময় পেরেশানিতে পড়ে দেশে চলে যেতে হবে। অনেকগুলো টাকা খরচ করে আসবেন, তাই আসার আগে বুঝে আসা উচিত। এবং এগুলা আপনি যখন এখানে আসবেন, মানুষ হচ্ছে অভ্যাসের দাস। অনেকেই কিন্তু সেটেল হয়ে যায়, অনেকেই কিন্তু মানিয়ে নেয়। তো মানিয়ে নেওয়া আসলে অনেকের জন্য কষ্টকর হয়ে যায়, অনেকে পারে না। ম্যাক্সিমাম মানুষই পারে কি জন্য এতগুলো টাকা খরচ করে আসছে, এখন আর যাওয়া সম্ভব না, কিংবা চলে গেলে এই টাকাগুলো আমার মার যাবে, আমার ফ্যামিলির টাকাগুলো বরবাদ হয়ে যাবে, এই জন্য অনেকেই যায় না। আসলে এখানের পরিবেশ, আপনি কিছু পরিবেশ আপনার অনুকূলে পাবেন, কিছু পরিবেশ আপনার অনুকূলে পাবেন না। তো যারা যারা আমার ভিডিওটি দেখেছেন, প্লিজ লাইক করবেন, শেয়ার করে দিবেন আপনার সেই বন্ধু কিংবা ভাই বোনের কাছে, যারা যারা প্রবাসে আসতে ইতিমধ্যে পরিকল্পনা করে ফেলেছে আসবে, তাদের কাছে। দেশ থেকে যেন এরকম একটা মেন্টালিটি নিয়ে আসে। ভালো থাকবেন সবাই, দেখা হবে ইনশাল্লাহ পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।